আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই চার কুল পড়ে কবরস্থান থেকে মাটি এনে সে মাটির উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে কবরস্থানে যাইবেন। কবরস্থানে যাওয়ার পরে যে কোনো একটা কবর থেকে এক মুষ্টি মাটি তুলবেন। এরপরে সেই মাটির উপরে চার কুল পড়ে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন অথবা আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা অবশ্যই আমাদেরকে শনি মঙ্গলবারে করতে হবে। আর এই আমলটা করার জন্য আমাদেরকে কবরস্থান থেকে, কবরের ভিতর থেকে এক মুষ্টি মাটি আনতে হবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাদের হাড় দুর্বল আছে, ভয় বেশি, দয়া করে তারা কেউ এই আমলটা করতে যাবেন না। আর যাদের সাহস আছে, মানে কবরস্থান থেকে মাটি আনতে পারবেন, তারা এই আমলটা চাইলে করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি শনিবার অথবা মঙ্গলবারে কবরস্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসছি। এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। এখন থেকে শুরু করে ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। সর্বপ্রথম অজু করে আসবেন। অজু করে আসার পরে আপনি যে মাটি আনছেন, মাটি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে তিনবার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে বিসমিল্লাহ সহ সর্বপ্রথম সূরা কাফিরুন পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এরপরে বিসমিল্লাহ সহ পড়বেন সূরা ইখলাস, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়বেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস একবার পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ চার কুল একবার করে পড়া হয়ে যাবে, এখন আমার অথবা আপনার কাজ হচ্ছে, আমাদের যেই হাতে মাটি আছে এই হাতের মুষ্টিতে একটি ফু অথবা দম করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যেই ব্যক্তিদের জন্য আমরা আমল করব, যাদের জন্য আমরা এই তদবিরটা করব, তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই মাটিতে একটি ফু অথবা দম করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ চার কুল তিনবার পড়বেন আর মাটিতে তিনটি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আর যেই হাতের মুষ্টিতে মাটি আছে ওই হাতের মুষ্টিতে দুইটি ফু অথবা দম করবেন। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে এক মুষ্টি কবরের মাটি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেই ব্যক্তিদের জন্য আপনি আমল অথবা তদবিরটা করবেন তাদের নাম অবশ্যই উচ্চারণ করে এরপরে ওই মাটিতে ফু দেওয়ার চেষ্টা
করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই মাটি কি করবেন? অথবা 4 কুল পড়ে কবরের মাটির উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটা একটি বশীকরণ অথবা বশ করার আমল। কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে বশ করতে পারবেন, স্ত্রী চাইলে তার স্বামীকে বশ করতে পারবেন, অথবা কোনো পুরুষ কোনো নারীকে বশ করতে চাইলে পারবেন, অথবা কোনো নারী কোনো পুরুষকে বশ করতে চাইলে করতে পারবেন। তবে হ্যাঁ, বিবাহিত নারী পুরুষ যারা আছেন আপনারা নির্দ্বিধায় এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বাকি যারা অবিবাহিত যুবক যুবতীরা আছেন আপনাদেরকে বলছি, আপনারা যদি বিবাহ শাদী করার জন্য এই আমলটা করতে চান তাহলে আপনারাও করতে পারবেন। তবে কারো ক্ষতি করার জন্য, কারো ইজ্জত নষ্ট করার জন্য, কারো সতীত্ব নষ্ট করার জন্য দয়া করে কেউ এই আমলটা করবেন না। আর আমি বারণ করার পরে যদি আপনারা করেন তাহলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দয়া করে কেউ খারাপ নিয়তে খারাপ কাজের জন্য এই আমলটা করবেন না। এখন মূল কথা হচ্ছে, এই মাটিগুলো আপনি কি করবেন? যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য এই আমলটা করেন, ধরে নিন যে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করে তার বাপের বাড়ি চলে গিয়েছে, তাহলে এখন আপনি যেই কাজটুকু করবেন, আপনার স্ত্রী যেই রুমে থাকে অথবা যেই ঘরে থাকে, ওই এক মুষ্টি মাটি সেই ঘরের মধ্য দিয়ে রুমের মধ্যে ছিটায় দিবেন। আরও সহজ করে বলে দিয়ে আপনাদেরকে, এমনভাবে মাটিটা আপনাকে ছিটাইতে হবে অথবা ফেলতে হবে আপনার স্ত্রী যেন ওই মাটির উপর দিয়ে হাঁটা চলা করে। আর যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য এই আমলটা করতে চায় তাহলে সেম একইভাবে তারও কাজ করতে হবে। এবং যদি কোনো নারী পুরুষ এই আমলটা করতে চান তাহলে সেম একই পদ্ধতি আপনাদেরকেও গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর 7 দিন পর্যন্ত ওই মাটিটা সেই ঘরে অথবা রুমে রেখে দিতে পারেন, আশা করি ইনশা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশা আল্লাহ। অথবা আপনার চলে যাওয়া স্ত্রীকে আপনি চাইলে ফিরিয়ে আনতে পারবেন, কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন। তবে কষ্ট করে ওই মাটিটা সেই জায়গাতে আপনাকে পৌঁছাইয়া আসতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।